অনেক আলেম ওলামাকে আমরা দেখেছি 3 বছর 4 বছর এবং 13 বছর পর্যন্ত কারাগারে ছিল, ঠিক কি না? আমরা দেখেছি। কিন্তু এই নির্যাতন, জুলুমকারী কখনো স্থায়ী হতে পারে না। কি কারী? জুলুমকারী। পৃথিবীর ইতিহাস থেকে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ফেরাউন নমরুদ থেকে শুরু করে, আবু জেহেল থেকে শুরু করে আজ পর্যন্ত তারা জুলুম করেছে, তারা কখনো টিকে থাকতে পারে না। এই কথা বলেন ঠিক কি না? আজকে আমরা দেখেন, ফেরাউন ছিল কত বছর রাজত্ব? ফেরাউনের রাজত্ব ছিল কত বছর? নমরুদ ফেরাউন নিজেকে রব, আল্লাহ বলে দাবি করেছিল, রব খোদা বলে দাবি করেছিল, কিন্তু সেও টিকে থাকতে পারে নাই। নমরুদ টিকে থাকতে পারে নাই, ঠিক না? নমরুদ জুতার বাড়ি খাইতে খাইতে শেষ দুনিয়া থেকে। এবং ফেরাউন লোহিত সাগরে আল্লাহ তাআলা চুবাইতে ফেরাউনকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এবং আবু জেহেলকে শেষ করে দিয়েছে। এবং বাংলার জমিনে এবং বাংলাদেশ সহ তথা গোটা বিশ্বে আজ যারা দুর্নীতি করতেছে তাদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা দেখেন, আমরা স্বাধীনভাবে আগে কথা বলতে পারতাম না, আমাদের কোনো কথা বলার সুযোগ ছিল না। অনেক হুজুরের নামে মামলা ছিল। কথা বলেন ঠিক কি না? অনেক হুজুরের নামেও মামলা ছিল, নিজ বাড়িতে থাকতে পারে নাই, অন্য এলাকায় গিয়ে চলে গিয়েছিল। কথা বলেন ঠিক কি না? এগুলোর জবাব ধীরে ধীরে হবে। আপনারা দেখেছেন গত পরশুদিন রাতে ধানমন্ডি 32 নম্বর বাসা ভেঙে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? যারা সোশ্যাল মিডিয়া চালান, যারা ফেসবুক ইউটিউব দেখেন, তারা অবশ্যই জানেন। বাংলাদেশ বর্তমান বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক, অর্থাৎ গোটা বাংলাদেশে আমরা যারা ছাত্ররা আছি, শিক্ষার্থীদের একটাই কথা, কোন ফেসিবাদী বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কি না? কোন ফেসিবাদী বাংলাদেশে টিকতে পারবে না। তারা ছাত্ররাও জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা এমনি আরো নিউজ দেখলাম যে ধানমন্ডি 32-এ ওখানে দেখলাম যে ওইখানেও নাকি নতুন কোন আয়না ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখলাম যে 5 তলা বিল্ডিং এ মতো গভীরতম স্থানে মনে হয়, দেখলাম আজকে যে একটা নিউজ, আয়না ঘর ওখানেও পাওয়া গিয়েছে। ওখানেও আর নিউজ, টিভি চ্যানেল নিউজ যেগুলো করে ওগুলো জানাচ্ছে যে আমরা আজকালের মধ্যেই ভিতরে কি আছে আমরা এটা বলতে পারবো। আপনারা যারা ফেসবুক ইউটিউব চালান, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন, তারা এটা বলতে পারবেন। দেখেন আমরা এই কত বড় জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি। আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ আমরা এতদিন আমরা দেখি নাই, ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আমরা সমাজ গঠন করতে চাই কি চাই না? ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আমাদের সমাজ গঠন করা দরকার। তাহলে কোন দেশে রাহাজানি, চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদি কোনো কিছুই থাকবে না। তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হলে কি করণীয়? আমাদেরকে কি করণীয়? যারা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করে না, যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে, এই কোরআনকে যারা, কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র চালায় না এবং কোরআনের আইনকে যারা সংবিধান হিসেবে মানে না, তাদের পরিণতি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মুলক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 6 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার প্রতিপালকের এই সংবিধানকে অস্বীকার করবে, যারা যে প্রতিপালকের এই সংবিধানকে অস্বীকার করবে, অর্থাৎ কোরআনুল কারীমকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছে
আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কঠিন শাস্তির ব্যবস্থা। কর নাউযুবিল্লাহ। তাহলে যারা এই কুরআনুল কারীমের আইনকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান্নামে কঠিন শাস্তির অবস্থা।